টুংটাং শব্দে মুখরিত বরগুনার কামারপল্লী। এই শব্দগুলোই যেন ঈদুল আজহার আগমনী বার্তা। কোরবানির ঈদের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা। বরগুনার কামারপল্লীতে চলছে শেষ মুহূর্তের যুদ্ধ। লাল আগুনে গরম লোহা আর ঘাম ছড়ানো পরিশ্রমে তৈরি হচ্ছে কোরবানির সরঞ্জাম। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগুনের পাশে দাঁড়িয়ে দা, বটি, ছুরি, চাপাতি বানাচ্ছেন এখানকার কামাররা। ঈদের কোরবানি যেন ঠিকঠাক হয় সেই প্রস্তুতি নিচ্ছেন তারা নিঃশব্দ যোদ্ধার মতো। কিন্তু এবার সেই প্রস্তুতির মাঝে জমেছে হতাশার মেঘ। কারণ জিনিসপত্রের দাম বেড়েছে আগের বছরের তুলনায় অনেকটাই। আমরা এই দিনে আরো 15 দিন আগে থেকে হেভি বাসায় খাওয়া দাওয়া পর্যন্ত করতে যাইতে পারতাম না। আমার দোকানে 4-5টা হেল্পার খাচ্ছে, কিন্তু এই অনুপাতে আজকের আমার দোকানে 2টা হেল্পার আছে, তাও আমি চালাইতে পারছি না। কয়লা ও শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ায় এবার দা বিক্রি হচ্ছে 200 থেকে 600 টাকায়, বটি 200 থেকে 500 টাকায়, হাসুয়া 250 থেকে 450 টাকা, ছুরি 120 থেকে 550 টাকা আর চাপাতি 500 থেকে 1500 টাকায়। ওই 100 টাকা ছুরি পান 50 টাকা, ছোট্ট ছুরি চাপাতি পান 150 টাকা। আর নতুন মাল কতগুলো হয় না। গত বছর সেই বছর এখন পর্যন্ত খারাপ দেয়, আজকে একটু কষ্টে গেলে। আগামী 4-5 দিন আছে, আল্লাহ কি দেয়। ওই তো চাপাতি বেশি 600 টাকা 700 টাকা, আর বডি বেশি 700 টাকা। কোরবানি তুমি তাও পাঞ্জা হয়েছে আনছি, দাঁড়ানো লাগবে, এই জন্য আসছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দাম বাড়ার ফলে অনেকেই নতুন জিনিস না কিনে পুরনোগুলোই শান দিয়ে নিচ্ছেন। ফলে দোকানগুলোতে ভিড়, তবে নতুন কেনাকাটায় নয়, বরং পুরনো জিনিস মেরামতে। আগের তুলনায় বেচাকেনার মান যথেষ্ট খারাপ। বরগুনার কামারপল্লীর কারিগররা সারা বছর অপেক্ষা করেন কোরবানির মৌসুমের জন্য। এই সময়টা তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এবার বিক্রি কম, আয়ও কম, এমনটাই জানান তারা। মোটামুটি যদি কিছু সাহায্য সহযোগিতা সরকার করে, বর্তমান সরকার, তাইলে মনে হয় যে আমরা একটু খাইয়ে করে থাকতে পারবো। সরকারি সহায়তা পেলে হয়তো বাঁচানো যাবে শত বছরের পুরনো এই শিল্পকে। বাঁচবে কারিগরদের সংসার, আর টিকে থাকবে আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।